আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত, কারণ এরা বহুরূপী। এরা যখন যত ইমাম আছে এগুলো নাকি বিগত 70 বছরের ইমাম, এদেরকে ধাক্কা মাইরা বের করে দিতে হবে, সেখানে আলাদা একটা কমিটি করতে হবে, সেই ইমামগুলোকে বের করে দিতে হবে। চিন্তা করছেন আসার আগে এই অবস্থা, আসার পরে যে কি করব, এটাও একটা গজব নাম্বার 2। তাদের চরিত্র ওপেন হওয়া, এই লাশ পুরাইছে, এদের চরিত্র ওপেন হয়েছে। এখন তৌহিদি জনতারা পড়ছে বড় বিপদে। কেউ বলে তৌহিদি জনতা বলে মসজিদে আল্লাহু আকবার কয়, আবার কেউ তৌহিদি জনতা স্লোগান দিয়ে লাশ পুরায়। এখন তৌহিদি জনতা যে আসলে আসল কারা এটা নিয়ে তাড়াতাড়ি লাগছে ঠেলাঠেলি কথা বলে, ঠিক না বেঠে? আসলে এখন কি করবেন? এখন আসলে আপনাদের জায়গা ঠিক করেন, আর মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই। একমাত্র সুন্নি হলো শান্তিপ্রিয় মানুষ। এখন বলুন তো দেখি, মুসা নবী আসমানে আছে না নাই?